আসসালামু আলাইকুম। আজকে আমরা শাক উঠাতে এসেছি। তো এই শাকগুলো টোকানো খুবই কষ্ট। কারণ এটা সচরাচর এভাবে তো বীজ বপন করা হয় না। একা একাই তৈরি হয়। তো খুব কষ্ট করে বেছে, বেছে তুলতে হয়। কিন্তু সেই স্বাদ সেই শাকগুলোর খুবই ভালো লাগে। তা আমি যেখানে এসেছি জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। খুবই ভালো লাগছে দেখতে। তো আমার এক আপুর সাথে এখানে আসলাম। ভাবলাম যাই, যেয়ে তুলি। আমার মেয়ে শুধু তার পলি ব্যাগটা দেখতেছে যে কতটুকু হচ্ছে, শাক উঠাতে পারছে কিনা। আসলে আমি তো সেরকম চিনিই না। তো আপু তুলছে আর আমি ভিডিও করছি, দেখতেছি যে আসলে কি শাক কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না। তো আমার মেয়ে শুধু ওর আন্টির হাতের মধ্যে হাত ঢুকায় দিচ্ছে কারণ ও তুলবে বলে। তো যাই হোক অবশেষে তুলছে, উম চারাও উঠাচ্ছে। উঠানোর পরে আমাকে বলছে যে, "আম্মু শাক কি এটা?" কনফিউশনের মধ্যে আছে যে আমি কি ঠিক উঠাইছি? তো আমি বললাম, "ঠিক আছে, হ্যাঁ এটাই।" পরে ওটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছে। দেখেন মানে জায়গাটা যে এত সুন্দর লাগছে, চারিদিকে কি সুন্দর সবুজ। আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি বাইরে ঘুরতেও গেলাম, আবার সেই সাথে অল্প একটু শাক উঠায়ও নিয়ে আসতে পারলাম। এই যে আরো মানুষ আছে তারাও এখানে শাক উঠাচ্ছে। তো আমি গিয়েছিলাম প্রায় দুপুরের পর মানে বিকেল টাইমের দিকেই। তো এই যে এই শাকগুলো কিন্তু খুব কষ্ট টোকানো। কিন্তু শাকের অনেক স্বাদ, ভালোও লাগে। আমার মেয়েও এসেছে এখানে উঠাতে। তার খুব ইচ্ছা সে নিজে, নিজে শাক তুলবে। ওই যে আবার উঠাইছে, উঠায় আমাকে দেখাচ্ছে। তার আন্টি তো শাক তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। সে তো সবই চেনে। ওই যে আমি দেখাচ্ছি যে শাকগুলো আমার হাতে দিয়েছিল। আমার মেয়ে দৌড়ে যাচ্ছে তার আন্টির দিকে। দেখছে যে সে কোথায় কিভাবে শাক উঠাচ্ছে। তার কাছে যেয়ে আবার তুলবে। তো আমাদের শাক তোলা প্রায় শেষ। আমার মেয়ের পলি ব্যাগটা নিজে হাতেই ধরে আছে। তো আমি বললাম, "চলো আমরা বাসার দিকে রওনা দিই।" তো আমার মেয়ে ব্যাগটাকে ভ্যানিটি ব্যাগ বানায় ফেলছে আরকি। যাচ্ছেই না, যেতেই চাচ্ছে না। ফুল দেখে তার মাথা খারাপ। শুধু ফুল ছিঁড়বে। তো আমরা প্রায় শাক তোলা এই পর্যন্ত সমাপ্ত করলাম। যতটুক পাইছি আরকি। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।